একটা বিস্তীর্ণ মরুভূমি, চারদিকে বালু, আকাশটা নীল আর বাতাসে হালকা হালকা শব্দ। একজন গরিব কিন্তু সৎ মানুষ প্রতিদিন তার বকরিগুলো নিয়ে মাঠে যেত। সে বকরিগুলোকে খুব ভালোবাসত, ভালো করে দেখাশোনা করত, কাউকে কষ্ট দিত না। একদিন হঠাৎ করে ঝোপের আড়াল থেকে একটা নেকড়ে ছুটে এসে একটি বকরি মুখে তুলে নিল। রাখাল ভয় পেল, কিন্তু বকরির জন্য তার মায়া হলো। সে সাহস করে দৌড়ে গেল এবং নেকড়ের কাছ থেকে বকরিটিকে ফিরিয়ে আনল। ঠিক তখনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। নেকড়েটা আর আক্রমণ করল না। সে শান্তভাবে রাখালের দিকে তাকালো এবং মানুষের মতো করে বলল, হে মানুষ, ভয় পেও না, আল্লাহ যা চান তাই হয়। রাখাল অবাক হয়ে গেল। সে ভাবল, আমি কি স্বপ্ন দেখছি? নেকড়ে আবার কথা বলে নাকি? নেকড়েটা আবার বলল, তুমি বকরিগুলোর যত্ন নাও, এটা ভালো কথা, কিন্তু তোমাকে একটা এর থেকেও ভালো খবর দিতে এসেছি। রাখাল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি খবর? নেকড়েটা বলল, দূরের শহর মদিনায় একজন মহান মানুষ এসেছেন। তিনি মানুষকে শেখান সত্য কথা বলতে, মিথ্যা না বলতে, গরিবকে সাহায্য করতে আর সবার প্রতি দয়া দেখাতে। তিনি আল্লাহর রাসূল। এই কথা শুনে রাখালের মন কেঁপে উঠল। একটা বন্য প্রাণীও যদি এমন ভালো মানুষের খবর দেয়, তাহলে তিনি নিশ্চয়ই খুবই মহান। নেকড়েটা শেষ কথা বলল, ভালোকে চিনে নাও, সত্যকে গ্রহণ করো, এটাই মানুষের আসল কাজ। এই কথা বলে নেকড়েটা ধীরে ধীরে মরুভূমির ভেতরে হারিয়ে গেল। এরপর কি হলো? রাখাল আর দেরি করল না। সে তার বকরিগুলো গুছিয়ে সোজা মদিনার দিকে রওনা হলো। সেখানে গিয়ে সে সেই মহান মানুষটির সঙ্গে দেখা করল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা, তার হাসি, তার দয়ার ব্যবহার দেখে রাখাল বুঝে গেল নেকড়েটা সত্য কথাই বলেছিল। সে ইসলাম গ্রহণ করল এবং একজন ভালো মানুষ হয়ে জীবন কাটালো।